নমস্কার বন্ধুরা, আজ রান্না করব পটলের একটি সুস্বাদু রেসিপি। এই পটলের রেসিপিটি করতে খুবই কম উপকরণ লাগে আর ঝটপট হয়ে যায়। যারা খুব অল্প সময় অথচ সুস্বাদু একটি পটলের রেসিপি বানাতে চাও তাদের জন্য এই রান্নাটি পারফেক্ট। তবে শুরু করি। কড়াইতে তেল গরম করে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। পটলগুলো যতক্ষণে ভাজা হতে হতে একটা মশলা আমরা রেডি করে ফেলেছি। এই মশলাটির মধ্যে প্রথমে মিক্সির জারে আমি দিয়ে দিয়েছি টমেটো, দিয়েছি 3টে আদা স্লাইস, 4-5টি কাঁচা লঙ্কা আর দিয়েছি সাদা জিরে এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এরপর ভাজা পটলগুলো তুলে নিয়ে আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে পরে ওই একই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটি দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে বেশ খানিকটা কষে আসলে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে প্রায় 5 থেকে 7 মিনিট পরে এখানে পটলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর তাতে আমি প্রায় 1 গ্লাস মতো গরম জল দিয়ে দিয়েছি। দেবার পরে বেশ খানিকক্ষণ ধরে এটা ফোটার পরে যখন দেখছি ভালো মতো হয়ে এসছে, তার মধ্যে আমি একটি উপকরণ দিয়েছি। সেটি হলো গ্রেট করা পনির। এই গ্রেট করা পনিরটা দেওয়াতেই এই পটলের তরকারিটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। এরপর বেশ খানিকক্ষণ আমাকে এই গ্রেট করা পনির দিয়ে পটলের তরকারিটিকে জ্বালাতে হবে। ভালো মতো জাল হয়ে গেলে পরে তাতে পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ থকথকে হয়ে আসলে পরে তাতে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আপনাদের সুবিধা মতো আপনারা তরকারিটিকে আলুগুলোকে সেদ্ধ হবার জন্য মাঝে মধ্যে ঢেকেও দিতে পারেন, যেটা আমি মাঝখানে করেছি। একদম তৈরি আমাদের পটল আলুর এই তরকারিটি। খুব সহজে আর অল্প সময়ে তরকারিটি তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে লাগে অত্যন্ত সুস্বাদু। তরকারিটি বাড়িতে রান্না করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, অন্যদিন দেখা হচ্ছে আরেকটি সুন্দর রান্না নিয়ে।